এবার ঈদের আগে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের ঘাটে যাত্রী পারাপারের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলছেন, ঈদযাত্রায় কোনো মতেই ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। বাড়তি ভাড়া রোধে নেওয়া হয়েছে ব্যবস্থা। সহকর্মী মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। গত 25 মার্চ বিকেলে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ শেষে সৌহার্দ্য পরিবহনের বাসটিতে ঢাকায় ফিরছিলেন প্রায় অর্ধশত মানুষ। নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির পন্টুন থেকে পানিতে ডুবে যায় বাসটি। ওই ঘটনায় নিহত হন 26 জন। এমন মর্মান্তিক ঘটনার আর পুনরাবৃত্তি দেখতে চায় না ঘাট কর্তৃপক্ষ। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। আসন্ন ঈদুল আজহায় পারাপারের প্রস্তুতি হিসেবে দৌলতদিয়ায় বাড়ানো হচ্ছে আরও একটি ঘাট। ঠিক করা হয়েছে সচল অন্য ঘাটগুলোর অ্যাপ্রোচ সড়ক। ফেরিতে যাত্রী ওঠানোর জন্য করা হয়েছে আলাদা সড়ক, দেওয়া হয়েছে বাঁশের বেড়া। যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছে এবং আপনাদের মাধ্যমে বলতে চাই যেন তারা যখন ফেরিতে উঠে তখন যেন তারা অবশ্যই বাস থেকে বা গাড়ি থেকে বা যে কোনো বাহন থেকে তারা নামে এবং যখন ফেরি থেকে নামবে ঠিক তার মুহূর্তেও যেন তার আগ মুহূর্তেও যেন তারা যাত্রীগণ নেমে যায়। এতে করে যেমন যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে, আমরা নিশ্চিন্ত থাকবো। যাত্রী ও চালকরা জানান, স্বস্তির ঈদযাত্রা ও ভোগান্তিহীন নৌ পারাপার চান তারা। দৌলতদিয়া পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুরও দাবি উঠেছে এই সুযোগে। গরু নিয়ে অবলা জিনিস যাচ্ছি ঢাকাতে, এটা যত সুন্দরভাবে যাবে তত আরো আমাদের জন্য সুবিধা হয়। যারা ঈদমুখী যাত্রী আছে তারা যেন ভালো মতো পারাপার হতে পারে, ঘাট কর্তৃপক্ষকে আমি জিনিসটা অনুরোধ করবো। ফেরিঘাটে আসলে সব যাত্রী নামাই দিয়ে পরে আমরা ফেরিতে গাড়ি উঠাই। সেতু হলে সবচেয়ে ভালো হয়। আমরা যারা ড্রাইভার মালিক আছি এদের সব প্রাণের দাবি পাটুরিয়া দৌলতদিয়া একটা সেতু। এদিকে দৌলতদিয়া ঘাট থেকে ঢাকা খুলনা মহাসড়কের দুর্ঘটনা রোধে সড়কের দুই পাশে বিভিন্ন প্রকার রোড সাইন, সড়ক মেরামত ও গতিরোধকে রং দিয়েছে সড়ক বিভাগ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঈদযাত্রায় কোনো মতেই চলতে দেওয়া হবে না ফিটনেসবিহীন গাড়ি। বাড়তি ভাড়া রোধে মাঠে থাকবে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। পর্যাপ্ত যদি ফিটনেসযুক্ত গাড়ি মাঠে নামাতে পারি, অ্যাট দ্য সেম টাইম যদি ফিটনেসবিহীন গাড়িগুলিকে আমরা ডাম্পিংয়ে নিয়ে যেতে পারি, শৃঙ্খলার জন্য পর্যাপ্ত হাইওয়ে পুলিশ যদি আমরা মোতায়েন করতে পারি, যাত্রীরা যদি আমরা একটু সচেতন হই, আমরা যদি বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে বাসে উঠতে অভ্যস্ত হই, তাহলে আমার মনে হয় অনেক কিছু সমাধান করা সম্ভব হয়। ঈদুল আজহায় পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 17টি ফেরি চলাচল করবে। হাসান আহমেদ, ৭১। ঘাটের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঘাট কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে, যাত্রীদের কি ধরনের অভিযোগ রয়েছে? এই মুহূর্তে রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর ফেরিঘাটে। আপনি জানেন, গত ঈদ উল ফিতরের ছুটি শেষে মানুষ যখন কর্মস্থল ফিরছিল, ঠিক এই আমার পেছনে যে ঘাটটি দেখছেন, এই ৩ নম্বর ঘাটটিতে কিন্তু এক হৃদয় বিদারক ঘটনা ঘটে এবং বাস ডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় আমরা দেখেছি ২৬ জন মানুষের প্রাণহানি হয়। ২৬ জন মানুষের প্রাণহানি হওয়ার পর ২টি তদন্ত কমিটি কিন্তু গঠিত হয়েছিল এবং ২টি তদন্ত কমিটি গঠিত হওয়ার পর তদন্ত কমিটির যারা ছিলেন তারা প্রতিবেদন দাখিল করেন এবং সেই প্রতিবেদনে ঘাট অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে এসেছে। সেই বিষয়গুলোর আলোকেই কিন্তু ঘাট কর্তৃপক্ষ এবছর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নড়ে চড়ে বসেছে। আমরা দেখেছি ঘাট এলাকায় যে সংযোগ সড়কগুলো রয়েছে সেই সংযোগ সড়কগুলোকে এরই মধ্যে কিন্তু মেরামত করা হয়েছে এবং ফেরিতে ওঠার সময় যে পল্টনের যে র্যাম থাকে সেই র্যামগুলোতে সেফটি সাইট রেলিং প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি দৌলতদিয়া ঘাটের প্রতিটি অ্যাপ্রোচ সড়কে ২টি করে লেন করা হয়েছে। আপনি ক্যামেরার সাহায্যে যে চিত্রটি দেখছেন, এটি আসলে ঘাটের মুখের চিত্র। প্রতিটি বাস যখন দূরপাল্লার গাড়িগুলো যখন আসবে তখন কিন্তু যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হবে। সেই যাত্রীরা হাতের ডান পাশ দিয়ে যে বাঁশ দিয়ে বেড়া দিয়ে আলাদা একটি সড়ক করা হয়েছে, এই সড়ক দিয়ে তারা পায়ে হেঁটে ফেরিতে উঠবেন এবং অপর সড়কটি দিয়ে খালি যে যানবাহনগুলো রয়েছে সেগুলোকে ফেরিতে তোলা হবে। এছাড়াও কিন্তু ঈদ উপলক্ষে এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে তারা বহরে ফেরির সংখ্যা বাড়াবেন। এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 17টি ফেরি দিয়ে তারা পারাপার অব্যাহত রাখবেন। এছাড়াও চলবে কিন্তু 20টি লঞ্চ।
পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। রাজবাড়ীর জেলা পুলিশের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ভ্রাম্যমাণ কয়েকটি টিম ঘাট এলাকায় কাজ করবে। যেহেতু গত বছর আর ঈদযাত্রা ঘাটে একটি দুর্ঘটনা ঘটেছে, ওই ঘটনার আর পুনরাবৃত্তি কিন্তু দেখতে চায় না ঘাট কর্তৃপক্ষ। যে কারণেই কিন্তু তারা এই বছর ঈদে নানাবিধ যে কর্মসূচি রয়েছে সেগুলো তারা গ্রহণ করেছে। এছাড়াও আমরা দেখেছি মহাসড়কগুলোতে কিন্তু সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে তারা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। প্রতিটি মোড়ে মোড়ে রোড সাইন প্রতিস্থাপন করেছে, রং দিয়ে তারা কিন্তু যেই এলাকাতে স্পিড ব্রেকার রয়েছে, গতিরোধক রয়েছে, সেখানে তারা চিহ্নিত করে দিয়েছে এবং কোন সড়কে কতটুকু কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করতে পারবে সেই বিষয়গুলোকে তারা চিহ্নিত করে সাইনবোর্ডে টানিয়ে দিয়েছে। ঘাট কর্তৃপক্ষ, ঘাট সংশ্লিষ্ট যারা রয়েছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, সকলেই মনে করছে সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই বছরের ঈদুল আজহায় তারা একটি স্বস্তির ঈদযাত্রা এবং নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে পারবেন। মুন্নি। মেহেদী হাসান, অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু তথ্যের জন্য সঙ্গেই থাকবেন। ঈদের আগে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের ঘাটে যাত্রী পারাপারের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মেহেদী হাসান যুক্ত ছিলেন।